কদিন বাদেই জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ, কিন্তু জাতীয় দলের সব ক্রিকেটারই এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। সিরিজ শুরুর আগে সপ্তাহখানেকের ক্যাম্প হওয়ার কথা রয়েছে। সাদা থেকে লাল বলের ম্যাচ প্রস্তুতি আর প্রতিপক্ষ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? অভিজ্ঞ মমিনুল বলছেন, অভিযোগ করার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তায় নেই টাইগারদের। অবশ্যই ম্যাচ জেতা, সিরিজ জেতা, এটাই, আর কোনো কিছু। হ্যাঁ, অবশ্যই আপনি যে দেশের সাথেই খেলেন, আপনি ভালো টিম হোক খারাপ টিম, আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন। এখানে আপনার ওই ম্যাচ ড্র অথবা ওই দিন, সত্যি কথা ওই দিনগুলো এখন আর নেই, ওই মেন্টালিটি ওই মাইন্ডসেট এখন আর নেই। আর টেস্টে যেহেতু আবার 4 মাস পরে শুরু, 4 মাস পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করা, অবশ্যই আমরা যাওয়ার শুরু করার হয়তো 6-7 দিন একটা ক্যাম্প একটা প্রিপারেশন তৈরি করতে পারবো। তো আশা করি আমরা টিম ওয়াইজ ভালো করতে পারবো। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, এমনও হয় যে আপনি আজকে সাদা বল খেললেন, যখন সিরিজ হয় আর কি, তখন 2 দিন পর আবার লাল বলে খেলতে হয় অথবা সাদা বলে খেলতে হয়। তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচগুলো করাটা ইম্পর্টেন্ট। না হলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময়ে দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। এই এতটুকু আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এটাতে আপনার আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক, এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি এনাফ প্রিপারেশন পাইনি। বর্তমান সময়ে বোলারদের নৈপুণ্যে সব ফরম্যাটেই লড়াই করছে বাংলাদেশ। ব্যাটাররা এখনও ফিরতে পারছে না চেনা ছন্দে। যদিও ডিপিএলে রান পেয়েছেন অনেকেই, আন্তর্জাতিক অঙ্গনেও সেই ধারা ধরে রাখবে বলে প্রত্যাশা। নিজেও টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে চান ঘরের মাটি থেকে। যেহেতু এখন পেস বোলিংটা আমাদের ইমপ্রুভ হয়েছে, আমরা জানি যে আমরা কতটুকু এফোর্ড করতে পারলে, কত রান ফার্স্ট ইনিংস হচ্ছে সেকেন্ড ইনিংসে একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায়। তখন এটা আপনারা আমার কাছে মনে হয় যে এই বছর আপনার পাকিস্তানও দেখেছেন, সাথে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ। তো আমরা নিজেদের ভিতরে অনেক চেষ্টা করছি, অনেক কথাবার্তা হচ্ছে। টপ অর্ডার ব্যাটসম্যানের সবসময় চেষ্টা করি, ব্যক্তিগত না, আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায়, ওইটাই, আর কোনো কিছুই না। যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি। গেল মৌসুমের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট নন মমিনুল। বাংলাদেশ 7 নম্বরে থেকে শেষ করেছে সাইকেল, এবার প্রত্যাশা র্যাঙ্কিংয়ে উন্নতির। আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট খেলেছি। হয়তো আপনাদের কাছে মনে হয় অ্যাজ এ পার্টিকুলার, আপনাদের কারোর কাছে মনে হয়, আমার কাছে মনে হয় না ভালো খেলেছি। যদি আমি পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে। তো আমরা 10টা টেস্ট ম্যাচ ছিল, তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি। অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। 20 এপ্রিল প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, বিকেএসপি সাভার।